অনেক সময় আমাদের সমাজে একটি প্রশ্ন উঠে যায়, যদিও এটা ওঠার না, তারপরে যখন উঠবে যে কোনো একটা প্রশ্ন উঠলে তার সমাধানও দিতে হয়। আমাদের নবীকে নিয়ে অনেক সময় এরকম বর্তমানে একটা আলোচনা চলতেছে যে আমরা শুনেছি হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। তো একজন বক্তা এই কথাটা বলছে, তার এক বক্তা তার পিছনে লেগে গেছে যে তিনি কেন বলছেন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কারণ আমাদের নবী তো সমস্ত আম্বিয়া কিরামের আগেও নবী ছিলেন। আসলে এগুলো কথার একটু মায়ের প্যাস। যে ব্যক্তি বলছে যে 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার মনেও ইচ্ছা ছিল না এরকম যে সে 40 বছরের আগে সে নবী ছিল না, মূলত বাস্তবিক নবী ছিল না। কারণ সে একটা হাদিসের তর্জমা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের যে জিম্মাদারি, এটা 40 বছর পরে প্রকাশিত হয়েছে। নতুবা তার ছোট বয়স দেখেন, আমাদের নবীর শিশু বয়স দেখেন, সে সময় দুধ মা হালিমার কোলে লালিত পালিত হয়েছে, দুধ ভাই আব্দুল্লাহ তার সাথে ছাগল চড়াইছেন মাঠে, বিভিন্ন কাহিনী ঘটছে না? তাহলে এখন সেই হিসেবে তো আমরা যেরকম খাওয়া দাওয়া করি তিনিও খাওয়া দাওয়া করছেন, আমরা যেরকম ঘোরাফেরা করি তিনিও ঘোরাফেরা করছেন, বিবি বাল বাচ্চা এরকম সব কিছুই আমাদের মতন হয়েছে। বাকি আল্লাহ তাআলা তো আসলে আমার নবীকে সমস্ত নবীর আগেই নির্বাচন করে রাখছেন, একথাটা অসত্য, কিন্তু প্রকাশ করছেন 40 বছর পরে। 40 বছরের আগে দেখেন তার জীবনী, যে এর আগে তার উপরে এরকম মানুষকে দাওয়াত দেওয়ার কোনো জিম্মাদারি তার উপরে দেওয়া হয়নি। এখন যারা বলবে যে সে তো অনেক আগে থাকতেই নবী হয়েছে, তাহলে ছোট বয়সেও তার উপরে জিম্মাদারি হওয়ার কথা ছিল। সে কি? সে উম্মতের মাঝে দাওয়াতের কাজ করে, কিন্তু সেটা কিন্তু সে করেনি।